মধুপুর নামে সুন্দর একটি গ্রাম ছিল, যেখানে সব পাখি সুখে শান্তিতে বসবাস করত। সব পাখি ছিল একে অপরের বন্ধু। বিপদে আপদে তারা একে অপরকে সাহায্য করত। টোনা, টুনি, ভালো হয়েছে তোমরা বাড়িতেই আছো। মোড়ল মশাই তোমাদের এক্ষুনি ডেকেছেন। মোড়ল মশাই আমাদের কি জন্য ডেকেছে সে তোমরা মোড়ল মশাইয়ের কাছে গিয়েই জানতে পারবে। এখন চলো, খুব জরুরি। ঠিক আছে, তাহলে চলো। এরপর টোনা, টুনি আর ঝর্ণা মোড়ল মশাইয়ের কাছে যায়। সেখানে গিয়ে তারা দেখতে পায় সব পাখিরা সেখানেই রয়েছে। কি হয়েছে মোড়ল মশাই, হঠাৎ আমাদের ডাকলেন? খুব জরুরি দরকার নাকি? খুবই জরুরি দরকার, তাই তোমাদের হঠাৎ করে এখানে ডেকেছি। কাল রাতে ঝর্ণার বাড়ি থেকে গয়না চুরি হয়েছে, তাই ঝর্ণাকে দিয়ে তোমাদের ডেকে এনেছি। চুরি? কে করলো চুরি মোড়ল মশাই? চোর এখনো ধরা পড়েনি। আমাদের গ্রামে তো কোনো চোর নেই, তাহলে চুরিটা কে করলো? পাশের গ্রাম থেকে কোনো চোর চুরি করেনি তো? হতে পারে মোড়ল মশাই, চোরকে আমরা জানি না তো। এমনও তো হতে পারে ঘরের শত্রু বিভীষণ। সেটা হতেই পারে, তবে আমি তোমাদের ডেকেছি সাবধান করে দিতে। আজ ঝর্ণার ঘরে চুরি হয়েছে, কাল অন্য কারোর ঘরে চুরি হতে পারে, তাই তোমাদের সবাইকে সাবধান থাকতে হবে। তোমরা নিজেদের চোখ কান খোলা রাখো আর চোর ধরার চেষ্টা করো। হ্যাঁ, আমাদের সাবধানে থাকতে হবে। হ্যাঁ মোড়ল মশাই, আমরা খুবই সতর্ক থাকব। যদি চোরকে একবার ধরতে পারি, তাহলে চোরকে এমন মার দেব, বেটার কখনো চুরি করার কথা ভাববে না। তাহলে ওই কথাই রইলো, তোমরা সবাই নিজেদের চোখ নাক মুখ সবই খোলা রাখবে, আর কাউকে সন্দেহ হলে আমাকে জানাবে। তাহলে তোমরা সবাই সতর্ক থেকো, আর তোমরা এখন নিজেদের বাড়িতে ফিরে যাও। এরপর সব পাখি বাড়ি ফিরে যায়। কি টোনা, এত মন দিয়ে কি ভাবছো? ভাবছি যে ঝর্ণাদের বাসা থেকে গহনা কে চুরি করলো। আমাদের গ্রামে তো কোনো চোর নেই, তাহলে কে চুরি করতে পারে? সেটাই তো ভাববার বিষয়। আমার তো ওই কালু দাদাকে সন্দেহ হয়। আমাদের গ্রামে একমাত্র ওই দুষ্টু পাখি যে এমন কাজ করতে পারে। মানছি কালু দাদা একটু দুষ্টু, কালু দাদা এমন কাজ করতেই পারে, কিন্তু প্রমাণ ছাড়া কারোর বিরুদ্ধে এমন দোষ দেওয়া উচিত নয়। হ্যাঁ টুনি, তুমি হয়তো ঠিকই বলেছ। কি হয়েছে মোড়ল মশাই, আজকে আমাদের আবারও ডেকে পাঠালেন? ডেকেছি কি আর সাধে, কাল রাতে ঝন্টুর বাড়িতে চুরি হয়েছে। হ্যাঁ, কাল রাতে আমার বাড়িতে চুরি হয়েছে। চোর আমার সবকিছু নিয়ে গেছে। কি, আবারও চুরি হয়েছে? প্রথমে ঝর্ণার বাড়ি, এবার নাকি ঝন্টুর বাড়িতে চুরি হয়েছে। তাহলে আর বলছি কি টোনা, যত দ্রুত সম্ভব আমাদের চোরকে ধরতে হবে। তোমরা সবাই আরো বেশি সতর্ক থেকো আর চোর ধরার চেষ্টা করো। এরপর সবাই ঈগল পাখিকে বিদায় জানিয়ে যার যার বাড়িতে ফিরে যায়। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। চোর ধরা পড়ে না, বরং চোর আরো বেশি চুরি করতে থাকে। সব পাখি ভয়ে থাকতো যেন তাদের বাড়িতে চুরি না হয়। ছি 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 ছি, এবার কিনা আমার বাড়িতেই চুরি হলো। কে এই ধূর্ত চোর, যাকে আমরা কেউই ধরতে পারছি না? কি মোড়ল মশাই, এবার আপনার বাড়িতে চুরি হয়েছে? এ তো খুবই ভয়ঙ্কর কথা। হ্যাঁ, এটা আসলেই খুবই ভয়ঙ্কর কথা। যদি মোড়ল মশাইয়ের বাড়িতেই চুরি হয়, তাহলে আমাদের বাড়িতে তো চোর নিমিষেই চুরি করতে পারে। চোরের এত বড় সাহস, আমার বাড়িতে চুরি করেছে। একবার শুধু ধরতে পারি, তারপর এমন শাস্তি দেব আর কখনো চুরি করার কথা ভাববে না। ঠিক বলেছেন রাজা মশাই। আচ্ছা, তোমরা এখন যার যার বাড়িতে যাও। আমরা একটু চিন্তা করি, আমাকে একটু চিন্তা করতে দাও কিভাবে চোর ধরা যায়। টুনি, আমাদের সাবধানে থাকতে হবে।
আজকাল সবার বাড়িতে চুরি হচ্ছে, আমাদের বাড়িতেও হতে পারে। তার জন্য আমাদের সাবধানে থাকতে হবে। ঠিক বলেছ, কিন্তু আমরা ঘুমিয়ে পড়লে চুরি হয়ে যেতে পারে। তাহলে আমরা এখন কি করতে পারি? আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আমরা যদি চোর ধরার জন্য ফাঁদ পেতে রাখি। বাহ টুনি, তোমার মাথায় তো দারুণ বুদ্ধি। আমরা যদি ফাঁদ পেতে রাখি আর চোর চুরি করতে আসে, তাহলে চোর নিজেই ধরা পড়ে যাবে। এরপর টোনা আর টুনি জাল দিয়ে একটি ফাঁদ তৈরি করে নিজেদের বাড়ির দরজার সামনে লাগিয়ে দেয়, যাতে চোর চুরি করতে আসলে টোনা আর টুনির জাল দিয়ে তৈরি করা ফাঁদে ধরা পড়ে। ফাঁদ তৈরি করা শেষ, এবার চলো টুনি, আমরা ঘুমিয়ে যাই। এরপর টোনা আর টুনি ঘুমিয়ে পড়ে। অন্যদিকে কালু আর কাকুলি কাকের বাড়িতে। কি গো, তুমি প্রতি রাতে কোথায় যাও? গ্রামের ভেতরে এমনিতেই চোরের উপদ্রব বেড়ে গেছে, তার উপর তুমি প্রতি রাতে বাড়ি থাকো না। ঘরে যদি চুরি হয়ে যায়? চোর আমাদের বাড়িতে চুরি করতে আসবে না কাকলি। কেন? চোর আমাদের বাড়িতে চুরি করতে আসবে না কেন গো? চোর আমাদের বাড়িতে চুরি করতে আসবে কিভাবে? আমি তো সবার বাড়িতে চুরি করতে যাই, আর নিজের বাড়িতে কেউ কি চুরি করে? আরে, আমাদের বাড়িতে চোর চুরি করতে আসবে না তো। সে অনেক রাত হলো, এবার বাইরে যাব। আজ কার বাড়ি চুরি করা যায়? হ্যাঁ, পেয়েছি। আজ টোনা আর টুনির বাড়িতে চুরি করব। হ্যাঁ। এরপর কালু টোনা আর টুনির বাড়িতে চুরি করতে যায়। যখনই টোনা আর টুনির বাড়িতে চুরি করার জন্য কালু দরজা খুলেছে, তখনই টোনা আর টুনির তৈরি করা ফাঁদে পড়ে যায় কালু। সঙ্গে সঙ্গে কালু জালে জড়িয়ে পড়ে। এই সব কিছুর শব্দ শুনে টোনা আর টুনি জেগে ওঠে আর কালুকে ধরে ফেলে। মোড়ল মশাই, এই যে চোর ধরা পড়েছে। চোর আর কেউ না, চোর আমাদের কালু কাক। কালু, তুই আমাদের বন্ধু, আগে আমাদের এটা বল, তুই চুরি করেছিস কেন? আমার বউ কাকলির গয়না পরার খুব শখ, তাই কাকলি কিছুদিন পর পরই আমার কাছ থেকে নতুন গয়না চায়। কিন্তু আমার কাছে তখন টাকা ছিল না। কাকলি আমাকে বলেছিল গহনা না নিয়ে আসলে আমাকে ঘরে থাকতে দেবে না। তাই আমি কোনো উপায় না পেয়ে প্রথমে ঝর্ণার বাড়ি থেকে গয়না চুরি করেছিলাম। এর পরের দিন যখন সবাই চোর ধরার জন্য আলোচনা করছিল, তখন ঝন্টু বলেছিল চোরকে ধরতে পারলে এমন মারা মারবে যে চোর চুরি করা ভুলে যাবে। এই কথার জন্য আমি ওই ঝন্টুর ওপর রেগে যাই। রেগে গিয়ে ঝন্টুর বাড়িতেও চুরি করি। এরপর আমার চুরি করার অভ্যাস হয়ে যায়, আর আমি নিয়মিত চুরি করতে থাকি। আমাকে আপনারা সবাই ক্ষমা করে দিন, আমি সবার জিনিস ফিরিয়ে দেব। আপনারা কালুকে ক্ষমা করে দিন, এই সব কিছু আমার জন্য হয়েছে। আমি যদি কালুকে গহনা কেনার জন্য এত জোর না করতাম, তাহলে কালু কখনো এমন কাজ করতো না। আপনারা সবাই আমাকে ক্ষমা করে দিন, আমি আর এমন খারাপ কাজ কখনো করব না। ঠিক আছে, ঠিক আছে, তোমরা সবাই যেহেতু বলছো, তাই আমি কালুর শাস্তি একটু কম করে দিচ্ছি। কালু, তোর শাস্তি হচ্ছে তুই কাল পুরো দিন 2 ডানা উঁচু করে এই প্রখর রোদের ভেতর দাঁড়িয়ে থাকবি। এরপর কাকলিও নিজের ভুল বুঝতে পারে আর কালুও বাকিদের কাছে ক্ষমা চায়। তাহলে দেখলে তো বন্ধুরা, চুরি করা একদমই ভালো কাজ না। তাই তোমরা যদি চুরি করো, তাহলে তোমাদেরও এমন ভাবে শাস্তি পেতে হবে। তোমরা কখনো চুরির মতো খারাপ কাজ আর করো না। অনেক অনেক বছর আগের কথা, হরিপুর নামে একটি গ্রামে বাস করত টুনি নামের একটি পাখি। টুনির গলার কণ্ঠ ছিল খুবই সুন্দর। টুনি যখন গান গাইতো, তখন সব পশু পাখি সেই গান শোনার জন্য টুনির কাছে আসতো। একদিন টুনির
গান গাওয়া শেষে টুনি, কাকলি, ঝর্ণা ময়ূর সাথে কথা বলছিল। বাহ টুনি, কি সুন্দর গলা রে তোর! কি সুন্দর গানটা গাইলি, শুনে একেবারে মনটা জুড়িয়ে গেল। ধন্যবাদ ময়ূর দিদি, তোমাদের আমার গান ভালো লাগে। তোমরা প্রতিদিন আমার কাছে গান শুনতে আসো, এ যে আমার সৌভাগ্য। টুনি, তোর মনটা তো অনেক বড়, এত সুন্দর গান গাস, কিন্তু কোনো অহংকার নেই। অহংকার করবো কেন গো? অহংকার করা একদমই ভালো না। ঠিক বলেছিস টুনি, অহংকার করা একদমই ভালো না, তাই আমরা কেউ অহংকার করব না। আচ্ছা ঝর্ণা দিদি, ময়ূর দিদি, কাকলি দিদি, আমি তো প্রতিদিনই সবাইকে গান শোনাই। তোমরা আজ একটু গান গাও, আমিও তোমাদের গান শুনি। তুই আমাদের গান শুনবি? কিন্তু আমাদের গলার গান তো এত সুন্দর না। বেশি সুন্দর হওয়া লাগবে না, তবু তোমরা গান গাও, আমি তোমাদের গান শুনবো। এরপর টুনির কথা শুনে একজন একজন করে গান গাওয়া শুরু করলো। প্রথমে ময়ূর গান করলো, আর তারপর ঝর্ণা গান গাইলো। ময়ূরী দিদি আর ঝর্ণা দিদির গান গাওয়া শেষ। কাকলি দিদি, এবার তোমার পালা, এবার তুমি গান গাও, আমরা সবাই তোমার গান শুনবো। টুনি, আমি ভালো গান গাইতে পারি না, আমার গলার কণ্ঠ তো সুন্দর না। কাকলি দিদি, তাতে কি হয়েছে? তুমি গান গাও, আমরা সবাই তোমার গান শুনবো। ঠিক আছে, ঠিক আছে। এরপর কাকলি গান গায়, কিন্তু কাকলির কণ্ঠ ভালো না হওয়ায় কাকলির গান একদমই সুন্দর হয় না। কাকলির গান শুনে সবাই হাসতে থাকে। এ কি, তোমরা সবাই হাসাহাসি করো না? কাকলি দিদির কণ্ঠ সুন্দর নয় তো কি হয়েছে? টুনি সবাইকে হাসাহাসি করতে বারণ করে, কিন্তু কেউ হাসি থামায় না, বরং কাকলিকে নিয়ে আরো বেশি হাসাহাসি করে। এতে করে কাকলি মনে খুব কষ্ট পায়, আর ওখান থেকে রাগ করে কাকলি নিজের বাড়িতে চলে যায়। কাকলি চলে যাওয়ার পর সব পাখি একে একে নিজেদের বাড়িতে চলে যায়। টুনি, তোমার কি হয়েছে? তুমি মন খারাপ করে বসে আছো কেন? আজ আমি কাকলি দিদিকে গান গাইতে বলেছিলাম, কিন্তু কাকলি দিদির গলার কণ্ঠ তেমন একটা ভালো না, তাই কাকলি দিদির গান শুনে সবাই কাকলি দিদিকে নিয়ে হাসাহাসি করছিল। এই জন্য আমার মনটা একটু খারাপ। তুমি চিন্তা করো না, কাকলি দিদি তোমার উপর রাগ করবে না। তারপরেও আমাকে কাকলি দিদির কাছ থেকে ক্ষমা চাইতে হবে, কারণ আমি তাকে গান গাইতে বলেছিলাম। আগামীকাল আমি কাকলি দিদির কাছে ক্ষমা চেয়ে নেব। সেই ভালো। কি হয়েছে কাকলি, তুমি কাঁদছো কেন? আমি কাঁদছি টুনির জন্য। টুনি আজ সবার সামনে আমাকে অপমান করেছে। আমি ভালো গান গাইতে পারি না, আমার কণ্ঠ তেমন একটা ভালো না, এই কারণে টুনি সবার সামনে আমায় অপমান করেছে। তোমার কণ্ঠ ভালো না, এতে তোমার কি দোষ? টুনি তোমাকে অপমান করে একদমই ঠিক করেনি। হ্যাঁ, টুনি আমায় অপমান করে একদমই ঠিক করেনি। টুনির কণ্ঠ সুন্দর, খুব সুন্দর, তাই টুনির খুব অহংকার। তাহলে তুমি এখন কি করবে? আমাকে কিছু একটা করতে হবে। আমি টুনির অহংকার ভেঙে চুরচুর করে দেব। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। টুনির সুন্দর কণ্ঠ নিয়ে খুব অহংকার, তাই না? আমি টুনিকে এমন একটা ওষুধ খাইয়ে দেব যাতে টুনির কণ্ঠ আমার মতো খারাপ হয়ে যায়। তারপর দেখব টুনি কিভাবে অহংকার করে। বুদ্ধিটা তো ভালোই,
তাহলে আমরা কাল সকালে ওষুধ কিনতে যাব। এরপর কালু আর কাকুলি রাতে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা কালু আর কাকুলি কবুতরের দোকানে যায় টুনির গলা খারাপ করার ওষুধ কিনতে। কবুতর ভাই, আমাদের এমন একটা ওষুধ দাও যে ওষুধ খাওয়ালে গলার কণ্ঠস্বর সব খারাপ হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু তোমরা এই গলা খারাপ করা ওষুধ নিয়ে কি করবে? তুমি নিজের চরকায় তেল দাও। আমরা ওষুধটা দিয়ে কি করব তা তোমার জানা লাগবে না, তুমি শুধু ওষুধ দাও। এরপর কালু আর কাকলি কবুতরের কাছ থেকে ওষুধ কিনে নিয়ে যায়। ওষুধ না হয় কিনে নিয়ে আসলাম, কিন্তু টুনিকে ওষুধ খাওয়াবো কি করে? আমার মাথায় একটা বুদ্ধি আছে, আমরা রান্না করে সেই খাবারের সঙ্গে ওষুধ মিশিয়ে টুনিকে খেতে দেব। দারুণ বুদ্ধি, তাহলে তুমি রান্না শুরু করো। এরপর কালু আর কাকুলি রান্না করা খাবারের সঙ্গে ওষুধ মিশিয়ে টুনির কাছে খাবার নিয়ে যায়। টুনি দেখো, আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি, এই খাবার তুমি খেও। ধন্যবাদ কাকুলি দিদি, আমাকে খাবার দেওয়ার জন্য। কাকুলি দিদি, তোমার সাথে একটা কথা ছিল, তুমি আমাকে ক্ষমা করে দাও। যেদিন তোমার জন্য আমি সবার সামনে তোমাকে যে গান গাইতে বললাম আর সবাই তোমাকে নিয়ে হাসাহাসি করেছিল, সেদিনের জন্য আমাকে ক্ষমা করে দাও। এরপর কাকলি নিজের বাড়ি চলে যায়। অন্যদিকে রাত্রেবেলা টুনি কাকলির দেওয়া খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। এই কি টুনি, তোমার গলার কণ্ঠ এমন কর্কশ শোনাচ্ছে কেন? তোমার সেই মিষ্টি কণ্ঠের কি হলো? তাই তো, আমার কণ্ঠ এমন কর্কশ হলো কিভাবে? তারা দুজন খুব কাঁদতে থাকে। টুনি, তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি কবুতরের দোকানে গিয়ে তোমার গলা ঠিক করার জন্য ওষুধ কিনে নিয়ে আসছি। কবুতর ভাই, আমি টুনির জন্য এসেছি। জানি না হঠাৎ করে কিভাবে টুনির কণ্ঠ কর্কশ হয়ে গেছে। কর্কশ হয়ে গেছে? তোমাকে একটা কথা বলি, শোনো। কালকে সকালে কালু আর কাকুলি এসে আমার কাছ থেকে গলা নষ্ট করা ওষুধ নিয়ে গেছে, যে ওষুধ খাওয়ালে পাখির কণ্ঠ কর্কশ আর খারাপ হয়ে যায়। এ কি, কালকে কালু আর কাকলি টুনিকে খাবার দিয়েছিল? আমার মনে হয় ওই খাবারের ভেতরে কালু আর কাকলি গলা নষ্ট করা ওষুধ মিশিয়ে দিয়েছিল। হতেই পারে, হতেই পারে। তাহলে এখন টুনির কি হবে? টোনা ভাই, তুমি চিন্তা করো না, এই ওষুধটা খাওয়ালেই টুনির কণ্ঠ আবার আগের মতো হয়ে যাবে। কবুতর ভাই, কালু আর কাকলিকে এই খারাপ কাজের জন্য একটা শিক্ষা দিতে হবে। তুমি আমাদের সাহায্য করবে। হ্যাঁ টোনা ভাই, আমি তোমাদের অবশ্যই সাহায্য করব। কবুতর ভাই, তাহলে গলার কণ্ঠ নষ্ট করা এই ওষুধটা নিয়ে আমার সাথে চলো। কি, কালু দাদার কাকলি দিদি এই কাজ করেছে? এই জন্য কালু আর কাকলিকে একটা শিক্ষা দিতেই হবে। আমার কাছে একটা বুদ্ধি আছে। কালু আর কাকলি টুনিকে যেভাবে ওষুধ খাইয়েছে, আমরাও কালু আর কাকলিকে সেভাবেই ওষুধ খাওয়াবো। কবুতর দাদা, তুমি কালু আর কাকলিকে খাবার দিয়ে আসবে, যাতে তারা সেই খাবার খায়। কালু দাদা, কাকলি দিদি, আমাদের বাড়িতে আজ মজার খাবার রান্না হয়েছিল, তাই তোমাদের জন্য নিয়ে আসলাম। এরপর কবুতর খাবারটা কালু আর কাকলিকে দিয়ে চলে যায়। রাতে সেই খাবার খেয়ে কালু আর কাকলি ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠে কালু আর কাকলি দেখে তাদের গলার কণ্ঠস্বর আরো বেশি কর্কশ হয়ে গেছে। একই হলো, আমার গলা তো একেবারে নষ্ট হয়ে গেল। আমারও গলা নষ্ট হয়ে যাচ্ছে। এবার আমরা কিভাবে সবার সঙ্গে কথা বলবো? তারা দুজন খুব কাঁদতে থাকে। টোনা, টুনি আর কবুতর যখন জানতে পারলো কালু আর কাকলির গলা নষ্ট হয়ে গেছে, তখন দেখলে তো, অন্যকে কষ্ট দিতে গিয়ে কালু আর কাকলি কষ্ট পাচ্ছে।
তো কিন্তু তারা যদি নিজেদের ভুল বুঝতে পারে তাহলে আমাদের উচিত তাদের ক্ষমা করে দেওয়া। ঠিক বলেছ টুনি বোন। যদি ওরা সত্যিই নিজেদের ভুল স্বীকার করে তাহলে ওদের গলা ঠিক করে দেওয়া উচিত। কালু দাদা, কাকুলি দিদি, আমি জানি তোমরাই আমার গলা নষ্ট করেছিলে। তোমরা যদি তোমাদের ভুল স্বীকার করো তাহলে আমরা তোমাদের ক্ষমা করে দেব। টনি, আমি ভুল করেছি। আমি ভেবেছিলাম তোর অহংকার আছে, কিন্তু এখন বুঝছি তুই কতটা দয়ালু। হ্যাঁ টনি, আমরা বড় অন্যায় করেছি, আমাদের ক্ষমা করে দাও। তোমরা যদি প্রতিজ্ঞা করো এমন খারাপ কাজ আর কখনো করবে না, তবে আমি তোমাদের ক্ষমা করলাম। আমরা প্রতিজ্ঞা করছি আমরা আর কখনো খারাপ কাজ করব না, কখনো না। কালু আর কাকলি, তোমরা টোনা টুনির সঙ্গে অন্যায় করেছিলে, তাই আমি টোনা টুনির সঙ্গে মিলে তোমাদের শাস্তি দিয়েছি। এরপর কবুতর কালু আর কাকলিকে এমন একটা ওষুধ খাওয়ালো যাতে তাদের গলা আগের মতোই হয়ে গেল। এরপর থেকে টুনি আবারও সবাইকে গান গেয়ে শোনাতো। টুনির গান শুনতে আবারও সব পশু পাখি আসতো। আর কালু ও কাকলি সেদিনের শিক্ষা নিয়ে আর কোনোদিন কারো প্রতিহিংসা দেখায়নি। সবাই মিলেমিশে সুখে শান্তিতে থাকতে লাগলো।